দাদাদেরকে কি আর খালি হাতে ফেরানো যায়? তাদেরকে কিছু উপহার তো দিতে হয়। কি বলিস? এই টনকে টন ইলিশের তো কোনো ব্যাপারই না। এই তো ৩,০০০ টন দিয়ে দিলাম ইলিশ। খাক দাদারা। দাদারা খাবে না তো কারা খাবে? তোদের কি যোগ্যতা আছে ইলিশ খাবার? বাজারে গিয়েছিলাম ইলিশ কেনার জন্য। যখনই ইলিশের দিকে তাকালাম, ইলিশ বলল, ওই বেটা, তুই আবার কে? তুই তো গরিব, তুই ছোট লোক, তুই কেন ইলিশ খাবি? তুই কেন ধরছিস আমাকে? ইলিশ আমরা হচ্ছে আভিজাত্য, আমাদেরকে তো দাদারা খাবে, দাদাদের জন্য রেডি করা হচ্ছে। তুই আবার কে? তুই গরিব ছোট লোক। তখন আমি বললাম, না মানে ইলিশ তো আমাদের জাতীয় মাছ, আমরা তো একটু খেতে চাইতেই পারি। জাতীয় মানে? জাতীয় ইলিশ মাছ হয়েছে তো তোদের কি হয়েছে? তোরা কি জাতীয় নাকি? তোরা হচ্ছে গরিব। গরিবের আবার কিসের জাতীয় রে? তোরা ওই বড়জোর এই ছোট পুঁটি বা তেলাপিয়া এগুলি খা। কেন ইলিশ খাবি? ইলিশ খাবে দাদারা। সামনে দাদাদের পুজো, তো দাদাদের জন্য পাঠাতে হবে না? এই তো সেদিনকার কথা। দাদারা কত কত উপহার দিল, পানিতে বন্যায় ভাসিয়ে দিল, খুলে দিয়েছিল সব বাঁধ। মনে নেই তোদের? তোরা যে ডুবে মরলি। তো এত বড় উপহার দিল, দাদাদেরকে কি আর খালি হাতে ফেরানো যায়? তাদেরকে কিছু উপহার তো দিতে হয়। কি বলিস? এই টনকে টন ইলিশের তো কোনো ব্যাপারই না। এই তো ৩,০০০ টন দিয়ে দিলাম ইলিশ। খাক দাদারা। দাদারা খাবে না তো কারা খাবে? তোদের কি যোগ্যতা আছে ইলিশ খাবার? একটা কথা মনে রাখিস, তোরা গরিব, গরিবই থাকবি। ক্ষমতার পালাবদল হতেই পারে, যেই আসুক, লাল দল আসুক কিংবা নীল দল আসুক, তোরা গরিবই থাকবি। তোরা কখনো ইলিশ খেতে পারবি না। ইলিশ দাদাদের জন্য রিজার্ভ করা থাকবে। যে দলই ক্ষমতায় আসুক, ইলিশ তোরা খেতে পারবি না। টনকে টন ইলিশ ধরবি। এই যে সামনের মাসে আসছে অভিযান, অভিযান বুঝিস? মানে নির্ধারিত সরকার কর্তৃক ২২টা দিন নির্ধারণ থাকে, যেই সময়টায় মাওয়ালা ইলিশরা মানে অর্থাৎ ডিম দেয়, ইলিশের প্রজনন হয়, তখন ইলিশ ধরা নিষিদ্ধ, মানে অভিযান থাকে। কিন্তু তোরা কি এটা জানিস, এই যে অভিযান থাকে তখন মাছ ধরা নিষিদ্ধ কাদের জন্য জানিস? এই তোদের জন্য, এই বাংলাদেশিদের জন্য। লুকিয়ে লুকিয়ে রাতের বেলা এই অভিযানের মধ্যে সব বড় বড় ইলিশ, ডিমলা ইলিশ, মা ইলিশ ধরে নেওয়া হয়। এগুলো গোপনে ওই যে দাদাদের পাঠানো হয়। বুঝিস না? সব কথা তো আর বলা যায় না, তাই বললাম আর কি। তো খেয়াল রাখিস, মনে রাখিস, তোরা গরিব, তোরা গরিবের মতোই থাকবি। ইলিশ খাওয়ার জন্য জিভ বের করবি না।